তো এটি হলো মূলত ড্রাফট খতিয়ান। তো ড্রাফট খতিয়ান নিয়ে এর আগে আমরা অনেকগুলি ভিডিও করেছিলাম, কিন্তু আপনারা অনেকে বলেন ড্রাফট খতিয়ান পাওয়া যায় না, ভুলভাল তথ্য আমরা ছড়াচ্ছি, এবং ড্রাফট খতিয়ান আমাকে লক্ষ টাকা দিবে, এবং ড্রাফট খতিয়ান ওনাকে তুলে দিতে পারলে উনি লক্ষ টাকা আমাকে দিবে। এই ধরনের প্রশ্ন আসলে আপনারা কমেন্ট বক্সে লিখেন। তো আসলে যারা এই ড্রাফট খতিয়ানগুলো তুলতে পারছেন না, এটা হলো আপনার ব্যর্থতা। এবং আপনার জেলায় এই যে আরএস জরিপটি আছে এটি বা সর্বশেষ জরিপটি আছে এটি কত সালে হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। কাগজপত্রগুলি ভালো থাকলে জোনাল সেটেলমেন্ট অফিস থেকে আপনারা তুলে নিতে পারেন। এগুলি কিন্তু আমরা নিজেরা উত্তোলন করে আপনাদের দিতে পারবো না, কারণ আপনার জেলার কাগজপত্রগুলি আপনার জেলা থেকেই আপনাকে তুলতে হবে। এখন সেখানে আপনি কৌশল ব্যবহার করেন বা আর্থিক লেনদেনের মাধ্যমে তুলে নেবেন, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এখন আমরা শুধুমাত্র আপনার তথ্যগুলি দেই, দিক নির্দেশনাগুলি দেই, আমরা তো এগুলির কাজ করি না, বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে একটি ড্রাফট খতিয়ান দেখতে পাচ্ছেন। তো এই ড্রাফট খতিয়ানের যে বিষয়বস্তুগুলি আছে সেই বিষয়বস্তু একদম ইন টোটাল সবগুলি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনাদের যারা লক্ষ টাকা দিতে চাচ্ছেন তারা একটু লক্ষ টাকা না দিয়ে আপনি নিজ সরাসরি জোনাল অফিসে যান আপনার জেলায়, ওখানে গিয়ে খোঁজ নেন, দেখেন আপনি ড্রাফট খতিয়ানগুলি তুলতে পারবেন। তো ড্রাফট খতিয়ান যদি তোলা না যায়, তো আমরা এগুলি কি নিজে হাত দিয়ে বানাইছি? এগুলি কিভাবে আমরা উত্তোলন করছি? আপনারা বিষয়গুলি বুঝেন না আসলে। তো দেখেন, এখানে রেকর্ড প্রাপ্ত মালিককে আব্দুল খালেক, পিতা আব্দুল করিম। এখন এই জমিটা কিন্তু আমার এক আত্মীয় জমি। তো ওনারা শুধুমাত্র রেকর্ড খতিয়ানটা ছিল, এই ড্রাফট খতিয়ানটা ছিল না বা দলিল পত্রগুলি ছিল না। ওনারা রেকর্ড খতিয়ান নিয়ে যখন জমি বকদখল করতেছিল, ওনাদের পিতা হইলো আব্দুল খালেক, আসলে উনি মৃত, উনি মৃত্যুবরণ করেছেন। এখন ওনার এই যে প্রিন্ট পর্চাটি আছে এটি নিয়ে ওনাদের যে ওয়ারিশ আছে ওনারা আসলে বকদখলে ছিলেন। এখন এই একই দাগের জমিগুলি ওনারা বলতেছে আসলে আপনারা জমি বেশি খাচ্ছেন, আপনাদের কি দিয়ে রেকর্ড করছেন, কি আশায় বিষয় জমি কোথা থেকে আনছেন বা কোথা থেকে পাইছেন, এই বিভিন্ন কথাবার্তা। তো এক পর্যায়ে দেখা গেছে ওনাদের সীমানা নিয়ে অনেক সমস্যা হয়। তো এই কারণে ওনারা আসলে হতাশ হয়ে গেছিল, অনেক টাকা পয়সা নষ্ট করছে অবশ্য, কিন্তু তারপরও কাগজপত্রগুলি উত্তোলন করতে পারে নাই। পর্যায়ক্রমে আমি যখন আমাদের এলাকায় বা গ্রামের বাড়িতে যখন আসি, এই কাগজগুলি কিন্তু আমি 24 সালে ওদেরকে উত্তোলন করে দিয়েছি। এখন কথা হলো, ওনারা আমাকে যখন বললো যে আসলে এই ধরনের সমস্যা আমরা পড়ে গেছি, এখন কি করা যায়? তো তারপর আমি কি করলাম, ওনাদের বললাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখি। তো তারপর আমি এই সব কাগজপত্রগুলি ওনাদের উত্তোলন করে দিই, এবং ওনাদের যে সমস্যাগুলি ছিল ইনশাল্লাহ সমস্যার সমাধানগুলি হয়ে গেছে। এখন কথা হলো, এখানে রেকর্ডীয় মালিক হলো আব্দুল খালেক, পিতা আব্দুল করিম। এখন উনি কি করতে দেখেন, এখানে রাজস্ব দাগ 170 এবং হাল দাগ এখানে 288 শ্রেণী বা জমির যে শ্রেণীটা থাকে এটা হলো বাজার। এখন এখানে সর্বমোট জমি দেখেন 36% দাগে। এখন এখান থেকে ইনি 10% রেকর্ড করিয়েছেন বা রেকর্ড পাইছেন। এখন এটা কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে এটা জানার জন্য তো আমাদের এই মাঠ পর্চা বা ওয়ার্কিং ভলিউম বলেন, ডিপি খতিয়ান বলেন, আসলে অনেকে অনেক নাম বলে এটার। এটা ড্রাফট বলে অনেকে। এখন কথা হলো, ড্রাফট তো খসড়া, তো এটি মূলত খসড়া খতিয়ান, মাঠের যে খসড়াটা হয় এই খসড়া খতিয়ানটা হলো এটা। এখন এখন যখন আমরা এই এই খতিয়ানটা উত্তোলন করলাম, উত্তোলন করার শেষে আমরা এই যে শেষ ঘরে আসলাম, দেখেন এখানে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য। এখন এখানে দেখেন এসে 138। তো 138 নম্বর খতিয়ান থেকে কিন্তু এই খতিয়ানের 10 শতক জমি চলে আসছে, এটা বুঝাচ্ছে। এবং পাশে দেখেন একটি এখানে সংখ্যা আছে 0/10। তো এই 0/10টা কি, অনেকে ঘাবড়ায় যান, এখানে দলিল নাই, কিছু নাই, তো কিভাবে আসলে রেকর্ড করলো, এই জিনিসটা অনেকে ঘাবড়ায় যান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনি সবকিছু বুঝতে পারবেন। আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এখন কথা হলো, এখানে 0/10 লেখা, তো এটার মানে কি? তো এটার মানে হলো, এই যখন রেকর্ড হয়ে গেছে, রেকর্ডের পরে 30 দ্বারা যে 31 দ্বারার প্রচলন ছিল, আসলে 30 দ্বারা করে অনেকে দাবি করে যে এটা আমার জমি, ওনারা রেকর্ড করে নিয়েছেন, বুঝতে পারছেন? তো এটি হলো 30 দ্বারা আপত্তি কেসের নাম্বার। তো এখন কথা হলো, এই 30 দ্বারা আপত্তি কেস নাম্বার যে এখানে দেওয়া আছে, তো এখানে দলিল নাম্বার নাই কেন? উনি তো কেনা জমি, এখানে তো দলিল নাম্বার থাকার কথা। এখন কথা হলো, এখানে যখন আপত্তি কেস থাকে তখন দলিল নাম্বারগুলি হাইড করা থাকে। আসলে দলিলগুলি তখন আপত্তি কেসের যে নকলটা আছে ওটার ভিতরে চলে যায়। এখন পর্যায়ক্রমে আমরা কি করলাম, আপত্তি কেসের নকলটা ডিসি অফিসে আবেদনের মাধ্যমে তুলে নিলাম। এই যে আপত্তি কেসের নকলটা, আমি যেহেতু একলা ভিডিও করছি এবং আপনাদের কাগজপত্র দেখাচ্ছি, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো এখানে দেখেন এই যে আপত্তি নং 10, অর্থাৎ আমরা 10 নম্বর এখানে আপত্তি কেস দেখলাম। এই 10 নম্বর যে নথিটা আছে, বা এই যে দেখেন এখানে উপরে 30 দ্বারা আপত্তি ফর্ম। তো এটি হলো 30 দ্বারার একটি আপত্তি কেসের নকল। তো আমরা এটা সরবরাহ করি। এখানে দেখেন আপত্তিকারীর নাম উম্মে কুলসুম জং বা স্বামী হলো ফজলুর রহমান।
এখন কথা হলো উনি আপত্তি করছে, ওনার জমি এনারা রেকর্ড করে নিয়েছেন। আসলে উনি দাবি করছে, দেখেন এখানে এই যে সাবেক দাগ, ডিপি খতিয়ান সবকিছু এখানে উল্লেখ আছে, হাল দাগ, এরিয়া হলো 10% জমি। উনি দাবি করছে, দেখেন এসে ওয়ারিশ সূত্রে দাবি, এসেতে যে মালিক ছিল ওনার ওয়ারিশ হলো ইনি, তো উনি ওই মূল্যে দাবি করছে আসলে। তো আমরা এখন দেখবো যে আসলে এই আপত্তি কেসে কি আদেশ অর্ডারটা হলো, তারপরে রেকর্ডটা হলো। আসলে যেহেতু আপত্তি কেস এখানে দেওয়া হয়েছে, দেওয়ার পরেও রেকর্ডটা বহাল আছে, তার মানে কোনো না কোনো সূত্র যোগে উনি কিন্তু এই রেকর্ডটা বহাল পাইছেন বা পাইছেন। এখন বিষয় হলো এখানে প্রথমে আছে যে আপত্তি যে করেছে ওনার যে তথ্যগুলি, উনি কি মূল্যে দাবি করতেছে, ওনার তথ্যগুলি যে এখানে দেওয়া আছে। তা আমি এভাবে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা একটু স্কিপ করে পড়ে নেবেন, আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখন কথা হলো ওনার বক্তব্য এটা, এবং যিনি রেকর্ড প্রাপ্ত হয়েছেন ওনার বক্তব্য হলো এই যে এগুলি। এখন এই যে বিবাদী, দেখেন বিবাদী পক্ষ বলেন এই জমি এই যে দেখেন এখানে 31/5/88 31/5/88 সালে ওনার এই যে এই দলিল নাম্বার 8755 নং দলিল মূলে খরিদ করেছেন ক্রামতুল্লাহর হইতে, ক্রামতুল্লাহ হইতে উনি এই জমি খরিদ করছেন। এবং এখানে আরো একটি দলিল আছে, দেখেন তা হলো 30/1/86, এখানে হলো 26/61 নং দলিল, এখানে কফিল উদ্দিন হইতে খরিদ মূলে। বুঝতে পারছেন? এখন কথা হলো এই দুটো দলিল, এবং এখানে দেখেন 170 নং দাগ, এসে খতিয়ান হলো 137, এগুলি সবকিছু আমি দেখাবো, তো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং যে এখানে আপত্তি করেছে তারও খতিয়ানটা আমি দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন কথা হলো তাদের এখানে কথাবার্তা এখানে সব শেষ, এবং আদেশ অর্ডার সর্বশেষ কি হয়, যিনি দাবি করছেন ওনার আসলে এই জমিটা না, ওনার জমি আলাদা, উনি তারপরেও ভুলবশত হয়তো বা এখানে দাবি করছেন, এই কারণে আপত্তি কেসটা এখানে চলে এসেছে এবং দলিলটা হাইড হয়ে গেছে। বুঝতে পারছেন? আপত্তি কেস থাকলে দলিল নাম্বার থাকবে না, তখন আপত্তি কেসের নকলটা উঠাবেন, সেক্ষেত্রে আপনি দলিল নাম্বার বা অন্যান্য তথ্যগুলি এখানে কেসে জানতে পারবেন। তো এখন যাক, এটা আমরা বাদ দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা একটু দলিলগুলি শনাক্ত করব। এখানে দেখেন, এখানে দলিলগুলি আমরা একটু শনাক্ত করব। এখানে প্রথম দলিলটা ছিল কত, দেখেন 31/5/88, প্রথমটি ছিল এখানে 8755 নম্বর দলিল। তো আমরা এখন দলিলগুলি একটু শনাক্ত করি। দেখেন এই যে দেখেন এখানে দলিল নাম 8755 সালের দলিল, এবং আরো একটি দলিল এখানে আছে, সেটি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন 26/61। তো এই দলিলটা হলো এই যে এখানে দেখেন এই যে 26/61 দলিল 86 সালের। তো এখানে কিন্তু 86 সালেই দেওয়া আছে, দেখেন 86 সাল 26/61। এখন এখানে দেখেন এখানে হলো কফিল উদ্দিন দাতা, এবং এখানে কিন্তু ক্রামতুল্লাহ দাতা, এই যে ক্রামতুল্লাহ। তো এখন কথা হলো এই দলিলগুলি আমরা শনাক্ত করতে পেলাম কি দেখে, আপত্তি কেসের নকল দেখে। আমরা দলিলগুলি এখানে সরিয়ে নিচ্ছি। এখন কথা হলো আমরা খতিয়ানগুলি দেখব, এখানে যে খতিয়ান আছে এই খতিয়ানগুলি দেখব। দেখেন এখানে ওই জমির একদম সকল হিস্টোরি, অর্থাৎ ওই জমি এই যে দেখেন হালদাগ 288, কোন জমি কোথায় চলে গেছে সবগুলি আমরা কি করছি, খতিয়ানগুলি তুলে নিছি। তো এখন দেখেন এই যে কফিল উদ্দিনের যে জং, আসলে এই যে হাজেরা খাতুন, ওনার হলো স্বামী কফিল উদ্দিন, উনি কিন্তু এই জমিটা বিক্রি করছিল, দেখেন। এবং হাজরার নামে কিন্তু এখনো দেখেন এখানে 288 হালদাগ, এখানে এখনো 2% জমি অবশিষ্ট আছে। এখন আমরা এগুলিও সরে দিচ্ছি। এখন কথা হলে যিনি আপত্তি করেছিলেন তার খতিয়ানটা দেখেন, এখানে খতিয়ান দেখেন সবগুলি আলাদা, এবং তারও এখানে দেখেন এই যে 288 বাদ 36 মধ্যে ওনাদের 22, ওনাদের পূর্বপুরুষে ছিল 22। দেখেন ওনাদের একটা রেকর্ড খতিয়ান দেখেন, এই যে এখানে দেখছেন এই যে উম্মে কুলসুম, জং হলো ফজলুর রহমান। এখন উনি কিন্তু ওই আপত্তিটা করেছিলেন, তো ওনার জমি তো এখানে বহালই আছে, তো তাহলে ওনাদের জমিতে উনি কিভাবে যাবে, বুঝতে পারছেন? এখানে 36-এর ভিতরে 22 আর বাকিটা হলো ওনাদের, বুঝতে পারছেন? তো এখন কথা হলো এটা আমরা সরে নিলাম খতিয়ানটা। এখন আমরা কি করব, দেখেন এখানে সিএস থেকে উত্তোলন করছি কাগজগুলি, সব কাগজগুলি দিয়েছি। এখন আমরা এস এ খতিয়ানটা দেখব। দেখেন এস এ খতিয়ানটা দেখি আমরা, এস এ খতিয়ান দেখলে বুঝতে পারবেন। এস এ খতিয়ান দেখেন এই যে 138 নম্বর খতিয়ান, এই যে কসিমউদ্দিন, এগুলি সব কিন্তু আছে, নমির উদ্দিন, এগুলি সবকিছু আমরা উত্তোলন করে দিয়েছি। এই যে পুরনো দাগ 170, এখানে দেখেন 36-এর ভিতরে 14, অর্থাৎ 14 কার, ওই যে হাজেরা বা কফিল উদ্দিন ওনাদের। তো এখন কথা হইলো এগুলি সবকিছু আমরা পাইলাম, সিএসএস এ সবকিছু আমরা কিন্তু উত্তোলন করছি। তো উত্তোলন করার পরে আমরা যা পাইলাম এখানে এই দুইটা দলিল মূলে ওনারা এই 10 শতক রেকর্ড যে প্রাপ্ত হয়েছেন এটা ঠিক আছে। তো দেখেন আমরা কি করলাম, প্রথমে একটি ড্রাফট উঠাইছি, ড্রাফট উঠানোর পরে ড্রাফট ছাড়া তো আমরা ড্রাফট ছাড়া আমরা কিভাবে
মনে করেন যে জমির তথ্যগুলি জানবো, কিভাবে কোন দলিল মূলে কি হয়েছে। এগুলি রেকর্ডটা হয়েছে 1992 সালে এদিকে। তো আসলে 92 তথ্য এখন আপনি খুঁজবেন, তো বিষয়টা একটু আশ্চর্যজনক না? বা এতদিনের তথ্যগুলি আসলে সবার জানা আছে কিনা, এই বিষয়গুলি আসলে দলিল কোথায় আছে না আছে, এগুলি তো অনেক ডেঞ্জারাস একটা বিষয়। তো এই কারণে আমরা ড্রাফট উত্তোলন করে দেখেন সবগুলি শনাক্ত করে দিয়েছি এখানে। তো আপনারা যারা বলেন যে আসলে আমাকে লক্ষ টাকা দিবেন একটি ড্রাফট উঠানোর জন্য, তো আপনারা একটু কষ্ট করে আপনাদের জেলায় যে জোনাল সেটেলমেন্ট অফিস আছে ওখানে আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করে দেখুন ওখান থেকে তুলতে পারেন কিনা। ঢাকা থেকে কোনোভাবেই এই তথ্যগুলি কিন্তু দিতে পারে না, বা ওখান থেকে কোনো রকম ড্রাফট খতিয়ান বা অন্যান্য খতিয়ানগুলি সরবরাহ করা হয় না। ওনারা করে না। আমি অনেকবার খোঁজ নিয়েছি আসলে আপনাদের কথার উপরে যে আসলে ওখান থেকে এই খতিয়ানগুলি আসলে পাওয়া যায় কিনা। তো ওনারা একদম নয়াকারে না বলে দেয় যে ওখানে আসলে এগুলি পাওয়া যায় না, এগুলি নিজ নিজ জেলা থেকে উঠাতে হয়। বুঝতে পারছেন? তো দেখেন, একটি ড্রাফট খতিয়ান দিয়ে বা একটি রেকর্ড খতিয়ান দিয়ে আমি একদম সম্পূর্ণ যে বিষয়গুলি আছে আসলে এসএস সিএস খতিয়ান এবং আপত্তি কেসের নকলে কি লেখা আছে, কে দাবি করছে এবং কিসের বলে এই রেকর্ডটা বহাল থাকলো আপত্তি কেসের পরেও, আসলে যখন ভুলভাবে রেকর্ড হয় 30 ধারার যখন অ্যাকশন নেওয়া হয় তখন কিন্তু এই রেকর্ডগুলি কেটে যায় তাদের নামে আবার চলে যায়। এখন যেহেতু দলিল এখানে আছে এবং জমিটা ওনাদের না যে দাবি করছে, তো সেহেতু কি করছে এখানে রায় লিখছে কি ওনাদের আসলে জমিটা না, এসে কিন্তু আরো মালিক আছে, তো ওনাদের ওয়ারিশ থেকে খরিদকৃত এই জমিটা, এই কারণে কিন্তু এই রেকর্ডটি বহাল আছে। বুঝতে পারছেন? তো আশা করছি ড্রাফট খতিয়ান নিয়ে আসলে বা জমির দলিলগুলি নিয়ে কিসের বলে রেকর্ড হলো এই বিষয়ে পরিপূর্ণ একটা সমাধান আপনি পেয়েছেন। এখন দেখেন, আপনি চেষ্টা করে কাগজপত্রগুলি নিজে উত্তোলন করুন। আসলে দালাল ধরে কোনো লাভ নেই, দালালরা শুধু পয়সা খাবে, আপনাদের কাজ করে দিবে না। সেক্ষেত্রে আপনি নিজে একটু যাবেন, নিজে যাওয়ার পরে আপনি এই লাইনটা শিখতেও পারবেন, আসলে কোথায় কোন কাগজপত্র কিভাবে উত্তোলন করতে হয় এগুলি শিখতেও পারবেন। পাশাপাশি মনে করেন যে আপনার টাকা কিছু কম খরচ হবে, সময়ও বাঁচবে। বুঝতে পারছেন? অন্যের পিছনে বা অনলাইনে মানুষকে টাকা দিয়ে পিছনে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। আসলে এটি নিজের জেলায় আপনারা নিজ জেলা থেকে কিন্তু উত্তোলন করতে পারবেন। আর আমাদের এই পেজে যে ভিডিওগুলি দেওয়া হয় এগুলি সর্বসাধারণ অর্থাৎ আমজনতার উপকারের জন্য, ক্ষতির জন্য না। তো আসলে আমরা অনলাইনে চিটারি বাটপারের জন্য আসিনি, মানুষের সেবা এবং মানুষের সঠিক যে পথটা আছে এই সঠিক পথ দেখানোর জন্য আসছি। তো তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা ড্রাফট খতিয়ান নিয়ে সমস্ত যে ঝামেলাগুলি আছে এই ঝামেলাগুলি থেকে ইনশাল্লাহ মুক্ত হতে পারলেন বা অনেক কিছু শিখতে পারলেন। তো এতক্ষণ আপনাদের সঙ্গে আছিলাম আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আপনারা দেখছেন ফেসবুক পেজ তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।